গুরু শিষ্য কেন করে জানেন কি? আলু চাল ডাল না, যারা জানে না তারা বলে বছর বছর চাঁদা ওঠানোর জন্যে না, এজন্য শিষ্য করে না। গুরু শিষ্য করে শিষ্যকে গুরু বানানোর জন্যে, শিষ্যকে গুরুমুখী করার জন্যে, শিষ্যকে গুরু জ্ঞানী করানোর জন্যে, যাতে সেই শিষ্য আরো অবোধ 5 জনকে বোধ আনাতে পারে। এর জন্যে যাতে তার বংশ গুরু পরম্পরা বেঁচে থাকে, তার জন্যে গুরু শিষ্য করে। কিন্তু সব গুরুর কপাল ভালো নয়। কত গুরু এলো গেল, নাম মুছে দিল। কিন্তু পৃথিবীতে কিছু গুরু আছে শিষ্যের জন্যে যারা পরিচয় পেল। বলো, স্বামী বিবেকানন্দ যদি না থাকতেন, রামকৃষ্ণকে কেউ চিনত? কে চিনত রামকৃষ্ণকে যদি স্বামী বিবেকানন্দ না থাকতো? হরিদাস ঠাকুর নামাচার্য, যিনি নামের আচার্য, সার্জারি ডাক্তার, এমনি একটু আধটু ডাক্তার না। হরিদাস ছিল, তাই তো মহাপ্রভুর এমন প্রকাশ আর বিকাশ হল। শিষ্য ভালো হলে পরে গুরুর যেমন জয়, সৎপুত্র পেলে পরে তেমনি বাবা মার নাম আর মুখ উজ্জ্বল হয়। যতক্ষণ না তুমি সৎপুত্র পাচ্ছ, ততক্ষণ তোমার নাম আর মুখ উজ্জ্বল হবে না। তুমি বলবে বাবা এগুলো কথায় শুধু হয়, বাস্তবে হয় না। কেন হয় না জানেন? সহজ হওয়া লাগবে, সরল হওয়া লাগবে। সহজ সরল না হলে ভগবান তাকে কৃপা করবেন। আমাদের এই শরীরের ভিতরে জল আছে 2 প্রকার। এক প্রকার রক্ত স্বরূপ জল, আর আরেক প্রকার জল স্বরূপ জল। নাক থেকে বেরোলে সর্দি, মুখ থেকে বেরোলে থুতু আর কফ, আর চোখ থেকে বেরোলে চোখের জল। বলুন তো, মানুষ কোন সময় কান্না দেখলে হাসে? বলুন, কোন সময় কান্না দেখলে হাসে? যখন বাড়িতে বাচ্চা হয়, পুত্র সন্তান জন্ম নেয়, একজন কাঁদে আর একজন হাসে। बोले कबीरा जब हम पैदा हुए हम रोए जग हंसे, ऐसी करनी कर चलो कि हम जाते समय हम हंसे और जग रोए। भगवान के पेते गेले सहज और सरल हवा लागबे, सहज और तरल हवा लागबे। गरल यदि हो भगवान दूर हो जाबे, और सहज और सरल यदि हो ताहले भगवान तुम्हार काछे चले आसबे। तुमी बोलबे बाबा भगवान बाबा आमी कीर्तने जखन जाई सेखाने गिये आमार घन घन हाई ओठे, कीर्तन शुनते भालो लागे ना, आमी भगवान पाबो? हाँ पाबे। तुमी जेखाने जेखाने आछो, जा जा करछो ताई ताई करो, तुमी भगवान आस्ते तुमी भगवान अवश्यई पाबे। कि करे? अच्छा बाबा जारा बेशी काँदे एरा भगवान पाबे? हाँ पाबे। जारा बेशी घुमाय एरा भगवान पाबे? हाँ पाबे। जारा बेशी खाय एरा भगवान पाबे? बोले हाँ पाबे। किरकम? बोले एकटा छेले छिलो, सेई छेलेटा प्रचंड खाय, बाबा मा एत खाय, बाबा मा ताड़िये दिल संसार थेके, दूर हो। तोर मतो छेले संसार मानुष कत कामिये पारे? हाँ रे खाय खाय, तुई शुधु खास ओई बारकोश बोले देखेछेन? बारकोश ठाकुरेर जखन बछरे एकबार पूजा हय देखबेन एई थालाटा बार करा हय, ओ आस्ते खेते बसले এই বারকোশটা নিয়েই খেতে বসে। আর এতগুলো ভাত রুটি ওতে কি বিড়াল লাম মারলে হবে। মাঝে মাঝে ওর বাবা ওর কাছে বসে, বসে বলে খাচ্ছিস খা, মাঝে মধ্যে একটু জল খা, ফুলুক। বললে জল খাবো, আধ ঘন্টা পরে খাবো। তুমি জানো না খাওয়ার সময় জল খেতে নেই? ও এত খায়, ও জানে যদি জল খাই আর খাবার যদি ভেতরে কম যায়, এর জন্য খেতে খেতে জলও পর্যন্ত খায় না। রাত ভরে বাবা তাড়িয়ে দিয়েছে,
বেরো, উলাঙ্গার কোথাকার, কাজকর্ম করবি না, শুধু বাড়ি বসে খাই 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 ভাব, দূর হ। বাবা মা তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেওয়ার পরে ওই ছেলেটা বেশ কিছু দূর চলে গেছে। যাওয়ার পরে যেই সময় খিদে পেয়েছে, খিদে তো সহ্য করতে পারে না, আবার বাড়ির ধারে ফিরে এসেছে। আবার বাড়ির ধারে যখন ফিরে এসেছে, বাবা বললে, এই ফিরে আসলি? বললে, আমি মনে করলাম তোমরা আমার তাড়িয়ে দিয়ে বোধহয় কষ্ট পাচ্ছ, একবার দেখে আসি, তাই আবার এলাম। মা বললে, আমি কষ্ট পাবো না বাবা, তোর অনেক দিন খাইয়েছি পরিয়েছি, তুই বাড়ির থেকে বেরো। ছেলেটা বেরিয়ে সোজা যাচ্ছে কোথায়, মাথায় প্ল্যান করছে, এর তার বাড়ি গেলে, লোক কুটুম্বর বাড়ি গেলে কদিন টানবে, আজকের যাব কালকের বলবে চলে যা। তারপরে জিজ্ঞেস করবে, কেন এলি, কি কারণে এলি, তোদের বাড়ি কি কোনো অনুষ্ঠান হচ্ছে? কত কথার জবাব দেওয়া যাবে না। যাব তো কোথায় যাব? ব্যাস সোজা চলে গেল আশ্রম। আশ্রমে গিয়ে গুরু মহারাজের পায়ে পড়েছে, পায়ে পড়ে বলছে, বাবা আমাকে শিষ্য বানাও। গুরুদেব দেখলো অকস্মাৎ এমন একটা জানদড় লোক এসছে শিষ্য হওয়ার জন্যে, নিশ্চয়ই আশ্রমের অনেক কাজে লাগবে, নাও শিষ্য করে নাও। দেখবেন গুরুদেবেরও একটা আশা থাকে যে আমার রোগা পচকা ছেলে তো সব একটা আড্ডা বলশালী হোক, যখন কোনো কাজকাম হবে, তরকারির কড়া, সবজির কড়া টড়া তো চালানো লাগবে, অনেক কাজে আসবে, দাও দেখে দাও, দীক্ষা দিয়ে দাও। দীক্ষা দিয়েছে, দেওয়ার পরে জান না, দীক্ষাটা তো মেন না, মেন কি? খাওয়া। মেন হচ্ছে খাওয়া। দীক্ষা নেওয়ার পরে জিজ্ঞাসা করছে, বাবা আপনার আশ্রমে সেবা চলে তো? বলে, হ্যাঁ চলে। কটা থেকে কটা পর্যন্ত চলে? বলে 12টায় আগে ভোগ লাগে, 12টার পর থেকে 3:30 পর্যন্ত খাওয়া চলে, সেবা চলে। আচ্ছা বাবা কতবার কত ব্যাচ বসে? বলে 4-5 ব্যাচ তো হয়ে যায়। আচ্ছা বাবা আমি যদি 5 বার বসি আপনি রাগ করবেন? কেন রাগ করবো কেন? যারটা যে দিয়ে দেয়, যারটা সে নিয়ে যায়। আমাদের আর কি, আমরা আশ্রমবাসী, আমরা শুধু সেবা করি, ঠাকুরের ভজন সাধন করি, পাও বাবা পাও, তুমি যত খুশি অত পাও। এখন 10-12 দিন দিনে 5 বার করে পাচ্ছে। শিষ্যরা দেখে গুরুদেবকে বলছে, গুরুদেব মনে হচ্ছে এর ভাবলাগ ভালো, এ দীক্ষা শিক্ষার জন্য আশ্রমে আসেনি, এ খাওয়ার জন্য, এর হটানো লাগবে, তা না হলে আশ্রমের পুঁজি আশ্রম আর থাকবে না, এ চালচুলো সব বিক্রি হয়ে যাবে। গুরুদেব বলে, সব হাতের 5টা আঙুল কি সমান নাকি? দিন আসতে দে, যেদিন রাম কৃপা করবে দেখবি সব ঠিক হয়ে যাবে। তোমরা যারা খাওয়া দাওয়া ছাড়তে পারছো না, प्रभु राम कृपा के भरोसे में चलो, जिस दिन प्रभु ने कृपा कर दिया ना उस दिन सब सही हो जाएगा। অনেকে বলে, বাবা আমার স্বামী মদ ছাড়ছে না। আমি বললাম, আমি বললে ও ছাড়বে না, অপেক্ষা কর, যেদিন পেটে জল জমবে, হাত পা সাদা হয়ে যাবে, ডাক্তার মানা করবে আর খেও না, সেই দিন ছেড়ে দেবে। ডাক্তারের কথা শুনবে ও, আমার কথা শুনবে না। অপেক্ষা কর, যেদিন রাম কৃপা করবে আর ও সাদা হবে, সেদিন দেখবি ও ছেড়ে দেবে। আজকে গুরুদেব বলছে কৃপা করো, ওই দেখো ধাক্কাধাক্কি করছে, হাসাহাসি করছে, মনে হচ্ছে এ সাইডে পরিমাণটা একটু বেশি আছে। তাকিয়ে দেখুন, গুরুদেব বললে রাম কৃপায় সব ঠিক হয়ে যাবে। 12 দিন আছে, 13 দিনের মাথায় রান্নাঘরে সকাল থেকে 12-14 বার যাওয়া হয়ে গেছে। গুরুদেব মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলে, বলে বাবা এদিকে কি হয়েছে? মুখ শুকনো শুকনো ভাব, কষ্ট পাচ্ছিস? বলে গুরুদেব আজকে রান্নাঘরে কেউ ঢোকেনি, আজকে রান্না হবে না, সকাল থেকে অভুক্ত আছি। বলে ওই দেখ, জানিস না আজকে তো একাদশী, আজকের চুলো জ্বলবে না, আজকের কোনো রান্না বান্না হবে না। বলে এক কাজ করো, একাদশীটা তোমরা করো বাবা, আমি যদি একাদশী করি তাহলে তোমাদের গলায় দড়ি নেওয়া লাগবে, কাছা নেওয়া লাগবে, শ্রাদ্ধ করা লাগবে, আমি খিদে সহ্য করতে পারি না, আমার জন্য গোটা কত দাও। বলে বাবা এক কাজ কর, আশ্রমে তো আজকের আগুন জ্বলবে না, তাহলে ওই নদীর পাড়ে চলে যাবি, আম গাছের গোড়ায়, ওখানে গিয়ে তুই তোর মতো বানাবি, বানিয়ে প্রভু রামকে প্রথমে দিবি, তারপরে তুই পাবি। আগে প্রভু রামকে
প্রসাদ দিবি তারপরে তুই নিবি, মনে থাকবে তো? বললো হ্যাঁ। 1-1.5 কিলো মতো আটা নিয়েছে, 2 কিলো 2.5 কিলো মতো আলু নিয়েছে, 500 মতো সুজি নিয়েছে, মানে যতটা নিজে পারবে আর কি। নিয়ে গিয়ে ওখানে আম গাছের গোড়ায় বসে একটা চুলো বানিয়ে কাঠ ধরিয়ে দিয়ে প্রসাদ বানানো শুরু করে দিয়েছে। দেখুন কেমন সহজ সরল মানুষ। এখন যখন রান্না বান্না শেষ, আশ্রমে এসেছে, কখনো মন্দিরে ঢোকেনি, রামকে দেখতে কেরম তাও জানে না, কারণ ও তো রামের জন্য আসেনি, ও পেটের জন্য এসছে, পেটের জ্বালায় এসছে। তাহলে একটা বড় কলা পাতা কেটে তাতে আলু সিদ্ধ, রুটি, সুজির হালুয়া ওর মধ্যে দিয়ে স্নান টান সেরে বলছে আবার প্রভু রামের না দিলে আবার সামনের একাদশী থেকে যদি না পাই তো রামের দেওয়ার দরকার। এইবার চোখটা বন্ধ করে আর প্রভু রামকে বলছে, প্রভু রাম আইয়ে, मेरे राम आइए, मेरे भोगों को प्रसाद बनाइए। प्रभु राम आइए, प्रभु राम आइए, मेरे भोगों को प्रसाद बनाइए। प्रभु राम आइए, मेरे राम आइए, मेरे भोगों को प्रसाद बनाइए। प्रभु राम आइए, प्रभु राम आइए, मेरे भोगों को प्रसाद बनाइए। प्रभु राम आइए, मेरे राम आइए, मेरे भोगों को प्रसाद बनाइए। प्रभु राम आइए, प्रभु राम आइए, मेरे भोगों को प्रसाद बनाइए। ওমা, যত ডাকছে আসছে না, কিরকম রাম গো, সকাল থেকে না খেয়ে আছি এখনো আসছো না? ওমা ওই দেখো চেয়ে চেয়ে ডাকছি, এই জন্য আসে, মনে হয় চোখ বন্ধ করে ডাকতে। এবার চোখ বন্ধ করে বললে, প্রভু রাম এসো, আমার প্রসাদটা ভোগ বানিয়ে দাও। ব্যাস, রাম এসে দাঁড়িয়েছে। ধনুর্ধারী রাম, সীতাপতি রাম, জমনি রাম দর্শন দিয়েছে। দর্শন দেওয়ার পরে তাকিয়ে দেখুন, আপনি রাম? অনেক বেলা হয়ে গেছে নি। প্রভু রাম তুলছেন আর মুখে দিচ্ছেন, তুলছেন আর মুখে দিচ্ছেন। ও পাশে বসে থাকতে থাকতে দেখছে মানুষ খায় খায়, এইরকম কেউ খায়? আমি পাশে দাঁড়িয়ে আছি, আমার কথাটা তো অন্তত ভাবার দরকার যে কিছু মাল থাক। খাচ্ছ খাও বাবা, আবার তোমার যদি না দিই সামনের একাদশীতে গুরুদেব মালপত্র দেবে না, খাও খাও খাও। প্রভু রাম বুঝতে পারলেন, বুঝতে পেরে যতটুকু পেয়েছেন অতটুকু পেয়েছেন, বাকিটা রেখে দিয়েছে। ব্যাস, ওইটুকু পেয়ে বলে যাই হোক একটু তো বাঁচলো, কালকে সকালে নয় নেবো, আজকে দিনটা কষ্ট করে নি। তারপরের একাদশীতে গুরুদেবকে বলছেন, ও গুরুদেব মালপত্র একটু বাড়িয়ে দিন, আপনার প্রভু রাম কিন্তু খায় ভালো, দেখতে রোগা কিন্তু খোরাকি আছে। দেখবেন কিছু কিছু লোক হালকা পাতলা হয়, বিয়ে বাড়িতে নিয়ে যাবেন, গিয়ে দেখবেন ও পা থেকে মাথা পর্যন্ত ট্যাঙ্কি। আমি তো মাঝে মধ্যে চিন্তা করি গুছিয়ে রাখে কোথায়। আরো কিছু লোক দেখবেন যাদের শরীর স্বাস্থ্য ভালো, আমি হাত দিয়ে দেখি এর বুকের হাড়টার আছে তো, গলার থেকে পেয়ে, ওরে বাবরে, আপনি যদি নিমন্ত্রণ করেন তো আপনি বিপদ ডেকে আনবেন, যে ইয়ে ডেকে এনেছি এখন করবো কি। চা দেবেন লবণ ভাত শাক ভাত, উই দিয়ে ট্যাঙ্কি ফুল। 5 জন শ্রাদ্ধ বাড়ি গেছে, 5টা লোক শ্রাদ্ধ বাড়ি গেছে, কাজের লোক, দেখতে খারাপ, শরীর স্বাস্থ্য অত ভালো নয়। আর তখন দেখবেন বালতি করে দেওয়া ছিল না, খোড়া ছিল না। দেখবেন জিজ্ঞেস করুন 60-70 বছর বয়স যাদের, খোড়ায় করে ভাত দেওয়া হতো আর সরা ভেয়ে নেওয়া হতো যাতে হাতে গরম না লাগে। 5 জনার একটু দূরে বসিয়েছে, কেন? ওরা কর্মী লোক, দূরে বসিয়েছে। খোড়ায় করে যখন ভাত এনেছে, ওরা 5 জন বলছে, বাবা এক কাজ কর, সরায় করে দিয়ে যাসনি, ঢেলে ঢেলে দিয়ে যা, ভাত আসবে তারপরে লবণ আসবে। এখন ভাত আর লবণ দিয়ে শ্রাদ্ধ বাড়ি প্রথমে শুক্তো আসে, শুক্তো না আস্তে আস্তে লবণ দিয়ে ফাঁকা। মালিক যে গলায় দড়ি করেছে বলে না, দেওয়ার পরে যে আপনারা পান তারপরে আমরা নেব, আপনারা অনুমতি দিন। ও ঘুরে ঘুরে দেখতে এসে বলে, হ্যাঁ রে এ কটা পাতে ভাত দিসনি? বলে কেন, এই দিয়ে গেলাম। ও লবণ আর ভাত দিয়ে সেরে নিয়েছে, তরকারি অপেক্ষা করে। এক কাজ করো,
একটু মাল বাড়িয়ে দাও, তোমার রাম রোগা হলে কি হবে, খোরাকিটা নেয় ভালো। গুরুদেব মনে করলে যে এ তো বেশি খায়, দিনে 4-5 বার খায়, রামের দোষ দিয়ে মনে হয় এ খেতে চাচ্ছে, দাও দাও এর একটু বেশি করে মালপত্র দাও। তারপরের দিন পরের একাদশীতে আবার গিয়ে ভোগ টোগ লাগিয়ে প্রভু রামকে ডাকছে, ডেকে যেই তাকিয়েছে দেখে রাম এসছে, রামের সঙ্গে আর একটা মেয়ে ছেলে ডেকে নিয়েছে। এটাকে বললে এটা সীতা আমার বউ। বললে এসো, কিন্তু মাল তো কম পড়ে যাবে, তুমি ওরকম খাও মানে তোমার বউটা কি কম খাবে বলো, তোমার বউটাও তো তোমার মতন খাবে, আর তোমরা যদি দুজনে ওরকম করে খাও তা আমার ভাগ্যে কি থাকবে। হোক হোক নাও, তোমাদের আবার যদি না দিই সামনের একাদশীতে গুরুদেব হয়তো মালপত্র নাও দিতে পারে, নাও নাও তোমরা নাও। সীতা রাম গা ঠেলাঠেলি করছে। রাম সীতাকে বলছে, দেখেছ ভক্ত পৃথিবীতে অনেক আছে, কিন্তু এমন সহজ সরল ভক্ত কজন পাওয়া যায়। আমরা ভগবান পাই না কেন? আমাদের ভিতরে এত পেঁচ, সেই পেঁচ থেকে ছাড়াতে পারছি না, আমরা বেরোতে পারছি না, তো ভগবানের কাছে যাবো কি করে? প্রত্যেকটা সংসারে দেখুন পেঁচের জন্য সংসার টুকরো হয়ে যাচ্ছে। আপনাদের এদিকে হয়তো আলাদা হয় না, আমাদের ওই সাইডটা খুব আলাদা হয়, সংসারগুলো ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। ভাই ভাইকে আলাদা করে দিচ্ছে, বাবা ছেলেকে আলাদা করে দিচ্ছে। কেন? এ ভেতরের পেঁচ। আমার স্বামী খাটে, এত বড় সংসার কেন টানবে? আমি টানবো না। তুমি খাটতে পারো না, তুমি আলাদা হয়ে যাও। ভাই কে কাকে খাওয়ায়? दाने दाने पे लिखा है खाने वाले का नाम। जो पृथ्वी में आने से पहले माँ के वक्षस्थल में उन्होंने खावार भेज दी है, खाद्य द्रव्य भेज दी हैं। उनके पास चिंता है ये कहाँ रहेगा, कहाँ सोएगा, क्या खाएगा, क्या पिएगा, उसका चिंता तुम क्यों करते हो? तुम्हें करने का कोई अधिकार नहीं है। बस তারপরের একাদশীতে এইবার গুরুদেবকে বলছে, গুরুদেব ওই মালপত্র এরকম ভাবে দিলে আর হবে না, আর একটু বাড়ান। ওরা দুজনে এসছে, তো এসছে, বউটাকে সঙ্গে নিয়ে এসছে। আমি কি দান ছত্তর খুলেছি যে যাকে পারবি তাকে নিয়ে আসবি? তুমি বললে রাম আসবে, তা ফ্যামিলি বাড়ছে কেন? গুরুদেব মনে করলে মনে হয় এর খিদে বেশি, এই দে 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 4-5 কিলো মতো আটা দে, 2-3 কিলো মতো সুজি দে, 8-10 কিলো মতো আলু দে। তারপরে একাদশীতে গিয়ে আবার প্রসাদ চড়িয়েছে। প্রসাদ চড়ানোর পরে চোখ বন্ধ করে আর মনে মনে করছে, ঠাকুর এবারে যেন 3 জন হয়, 3 জন হয়, ফ্যামিলি যেন না বাড়ে। যেই তাকিয়েছে দেখলো 4 জন, রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমান। লেজ নাড়ছে। মানুষ কুকুর পোষে না, তা বিয়ে বাড়ি খেতে যাচ্ছি বলে কেউ কুকুর সঙ্গে করে নিয়ে যা? কুকুর তো বাড়ি থাকে। তুই নয় বাঁদর পুষিস, তা তোকে ডেকেছি বলে বাঁদর সঙ্গে নিয়ে আসার কোনো দরকার নাই। মন খুব খারাপ। রাম জিজ্ঞাসা করছে, মন খারাপ কেন? বলে খারাপ হবে না, আগে তোমরা নাও, তারপর যদি থাকে দেখবো আমি নিতে পারি। আবার সেই পরিমাণে যতটা অতটা। এর পরের একাদশীতে গুরুদেবকে গিয়ে বললে, গুরুদেব 15 থেকে 20 কিলো আটা দাও, 10 কিলো সুজি দাও, 5 কিলো চিনি দাও, 2 কিলো বাদাম দাও, আর 20 কিলো মতো আলু দাও। গুরুদেব বললে, সর্বনাশ, এ কি মালপত্র বিক্রি করে দিচ্ছে নাকি? হ্যাঁ, আশ্রমে কি ব্যবসা আরম্ভ করেছে? এই এর পিছনে পিছনে যা, তো যা বলে তাই দিয়ে দে, আর পিছনে পিছনে যা, দেখ এত মাল